হবে চলে খোদার মোলাকাতে যেতে হবে চলে খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে যেতে হবে চলে খোদার মোলাকাতে যেতে হবে চলে খোদার মোলাকাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল বড় পৌঁছে গেল আল্লাহর কাছে নবী। আমার নবী পাক বলছেন আহলান সাহলান মারহাবা ইয়া হাবিবি মারহাবা। আল্লাহ পাক স্বাগতম জানাচ্ছে। আল্লাহ পাক ডেকে বলেন, আমার বন্ধু আপনি কি খালি হাতে এসেছেন? আমার জন্য কিছু নিয়ে আসেননি? ও ভাই, এখান থেকে যদি আমি একটু শ্বশুর বাড়িতে যাই, আমি খালি হাতে যেতে পারবো? খালি হাতে যাওয়া যাবে না, হাতের একটা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হবে। যদি এখানে কোনো একটা বন্ধুর বাড়িতে যাই, আমি খালি হাতে যেতে পারবো না, একটা কিছু নিয়ে যেতে হবে। আল্লাহর কাছে নবী পাক খালি হাতে আল্লাহ বলছে, আমার বন্ধু আমার জন্য কিচ্ছু আনেননি, আপনি খালি হাতে এলেন? আল্লাহ রাসূল বলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার জন্য যেটা নিয়ে এসেছি সেটা আপনার কাছে নেই, আপনি কাউকে দিতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ, সেটা অনেক দামি জিনিস, আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না। আরে আল্লাহ ফুল কায়নাতের মালিক, আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন আছে আল্লাহ দিতে পারবে না? আমার নবী বলেছেন, আল্লাহ আমি যেটা নিয়ে এসেছি আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না। তা কি নিয়ে এসেছেন? আল্লাহ বলেন, কি নিয়ে এসেছেন আমার জন্য? আল্লাহ বলে, বন্ধু তুমি কি চাও আমার কাছে? বলে কেন দিলে তোমার কি চাওয়ার আছে? নবী বলে, চাই গো আমি উম্মতের নাজাত। আল্লাহ বলে, তবে তুমি নিয়ে যাও আমার 50 শত থেকে নবী বলে 5 শততে, 50 শত থেকে নবী বলে 5 শততে, যে বলবে নামাজ শেষাতে কই চাচাতে, যে বলবে নামাজ শেষে চাচে চাচাতে, জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে দে, জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে দে, যেতে হবে চলে খোদার মোলাকাতে, যেতে হবে চলে খোদার মোলাকাতে। দেখেছি আল্লাহ পাক এলো জান্নাতি পোরা, দেখেছি আল্লাহ পাক এলো জান্নাতি পোরা, নিয়ে যাবো আল্লাহ তাআলার পাক সিজদাতে, যেতে হবে চলে খোদার মোলাকাতে, যেতে হবে চলে খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে দে, জিবরিল আমিন এসে উম্মে গানির ঘরে দে, যেতে হবে চলে খোদার মোলাকাতে, যেতে হবে চলে